শুধু প্রতিশ্রুতি নয়, তা সফল করে দেখায় ইউনিক স্টাডি সেন্টার। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সুখবর। এবার আপনার এলাকায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং করানো হবে ইউনিক স্টাডি সেন্টারে। WBP, ফুড SI, কলকাতা পুলিশ SI, KP, SSC, কনস্টেবল GD, আর্মি অগ্নিবীর, এই সব কিছুতে চাকরি পেতে যোগাযোগ করুন ম্যাগনাভিটা ইউনিক স্টাডি সেন্টারে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের ম্যাগনাভিটা ইউনিক স্টাডি সেন্টারে লিখিত পরীক্ষা, দৌড় এবং ইন্টারভিউর আদর্শ প্রস্তুতির কোচিং করানো হয়। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা একদম বেসিক থেকে GI এবং ম্যাথ, ইংলিশ, হিন্দি এবং জিকের ক্লাস করানো হয়। স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার শেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও ডাউট ক্লিয়ার এবং প্রতি মাসে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন 2024 শিক্ষাবর্ষের জন্য ভর্তিও চলছে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়া হয়। কোচিংয়ের প্রধান শিক্ষক অখিল কুমার সিনহা জানান, আমাদের গ্রামের ছেলেমেয়েরা কোচিং পড়তে যায় দূর দূরান্তে, সারাদিন কষ্ট হয় তাদের। গ্রামাঞ্চলে আমাদের এই কোচিং সেন্টার হওয়ায় বাড়ি থেকে যাতায়াত করতে সুবিধা হবে, বাড়িতে বসেই পড়াশোনা করতে পারবে তারা। এবং আমাদের লক্ষ্য, আমাদের গ্রামের ছেলেমেয়েরাও সরকারি বিভিন্ন উঁচু পদে চাকরি করুক, এখানের কোচিং থেকে পড়াশোনা শিখে ভালো জায়গায় পৌঁছাতে পারুক এবং জীবনে সফল হোক। আসন সংখ্যা খুবই সীমিত, এমনটাই জানিয়েছেন কোচিংয়ের প্রধান শিক্ষক। তাই ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ নম্বর 9735091275 অথবা 7063311849। বঙ্গভঙ্গ লর্ড কার্জন করেছিলেন এবং বাংলাটাকে দুভাগে ভাগ করেছিলেন। এই বাংলাকে যখন তিনি দুভাগে ভাগ করলেন, তখন তারা কি করলো, মানুষগুলো বিভিন্ন আন্দোলনের সঙ্গে তারা সংঘবদ্ধভাবে যোগ দিল এবং কি করেছিল, ব্রিটিশ বিরোধীর জন্য তারা কতগুলো বয়কট করেছিল। কি কি আমরা জানি, আমরা সকাল থেকে যে জিনিসগুলো ব্যবহার করি এবং রাত্রি পর্যন্ত সবগুলো জিনিস আমরা বলতে পারি, খাদ্য থেকে খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে প্যান্ট শার্ট যা জামা আছে তার এগুলো আমরা কি করলাম, তারা বয়কট করেছিল। এবং এই বয়কট করার আন্দোলনের জন্য তারা কি করলো, বিভিন্ন নারীগুলো তারা সক্রিয়ভাবে আন্দোলনে যোগ দিল। যেমন কি বলি, সরলাদেবী চৌধুরানী, গিরিবালা দেবী, অরুণাবতী এবং কি বলে সুবলা, কুমুদিনী, অন্যান্য নারীগুলো যোগদান ছিল। কিন্তু তারা এই আন্দোলন যখন তারা করেছিল, তারা কিন্তু বুঝতে পারেন যে তারা কিন্তু বুঝেছিল যে আমরা যদি এরকম করে যদি আমরা সংবদ্ধ না করি, এবং তারা এটাও করেছিল কি, যে মহিলাদের তারা লক্ষ্মী ভাণ্ডার করেছিল। কে? সরলাদেবী চৌধুরানী। এই সরলাদেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার কারণে তিনি কতগুলো মহিলাকে তার সঙ্গে আবদ্ধ পেয়েছে। এবং এই পাওয়া সত্ত্বেও তারা কি করেছিল, বঙ্গভঙ্গ আন্দোলনটাকে তারা বিশাল আকারে তারা প্রবণতা বাড়িয়েছে। ঠিক, এবং এইভাবে এই আন্দোলনটার মধ্যে আর্টসের পুরো সাবজেক্টটাই আমরা পড়াই, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং উন্নত মানের শিক্ষকরা আমাদের এখানে আছেন, পড়ান সবাই মিলে আমাদের, এবং আমাদের প্রতিবেশী ছাত্রছাত্রীরা যাতে ভালো শিক্ষা লাভ করে। এবং আমরা তো সবাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আশেপাশে সবাই আসে, এবং এইভাবে আমাদের কোচিংয়ের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রীদের আমরা পড়াই। এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা এখানে কোচিং করাই। এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যাতে সেই মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা এবং যারা পড়াশোনা করতে পারছে না কোনো আর্থিক দিক থেকে, তাদের আমরা এমনিতেও পড়িয়ে দিই। এবং আমরা এটা বোঝাতে যাচ্ছি যে যাতে তারা ভালো উন্নত মানের একটা শিক্ষা পৌঁছায়। আপনার নাম? আমার নাম শম্ভুশীল। আমাদের এই ইউনিক স্টাডি সেন্টারে আমরা পঞ্চম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে কোচিং করাই। সাধারণত বলতে গেলে পঞ্চম থেকে দশম শ্রেণী অল সাবজেক্ট, আমাদের সায়েন্সের বিশেষ করে স্পেশাল টিচার আছে এখানে, 3টা আলাদা করে আমরা পড়াই, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা সাবজেক্ট। আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী যেটা শুধু আমরা আর্টসটা কমপ্লিট করাই এখানে, কিন্তু আমাদের আশেপাশে স্কুলগুলোতে সায়েন্স নেই, আর্টসই বেশি, এবং আর্টসটা এখানে পড়াই। এছাড়াও আমাদের এখানে নতুন একটা শুরু করেছি আমরা কম্বাইন্ড লেভেলে এক্সাম, যা WBP হতো, KP হতে পারে, ANM, GNM, WBCS, সমস্তগুলো আমরা দেখে স্পেশাল রায়গঞ্জ থেকে টিচার এনে বাইরে থেকে আমরা কোচিং করাই। এটা করা আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমাদের অনেকেই গ্রামের ছেলেমেয়েরা টিউশনি পড়তে রায়গঞ্জ যেতে সারাদিন তাদের নষ্ট হয়ে যায়।
এখানে আসলে তারা 2 ঘন্টার মধ্যে বাড়ির কাজ প্লাস নিজের পড়াশোনা চালিয়ে যায়। আর আমাদের লক্ষ্য হচ্ছে যেন ছেলেরা আমাদের গ্রামে ছেলে বিশেষ করে ভালো কম্পিটিশন পরীক্ষা দিয়ে চাকরি লাভ করে। তারা আসুক, যারা আগে এটা ছিল আমিও গ্রামেরই ছেলে, আমিও ভাবতাম যে শুধু যারা টাউনে থাকে তাদেরই চাকরি হয়, কিন্তু এটা ভুল ধারণা। আমাদের গ্রামের ছেলেরাই কিন্তু টাউনে গিয়ে বড় বড় চাকরি করছে। তো আমরা চাই আমাদের কোচিংয়ে এই সমস্ত ছেলেরা আসুক এবং ভালো মতো শিক্ষা পাবে, তারা যেন ভবিষ্যতে আরো উজ্জ্বল পথে ভালো রাস্তা দিতে চায়, এদিকে তারা আসুক। এখানে প্রত্যেক মাসে আমরা মক টেস্ট নিই, ক্লাস ওয়াইজ আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাস টেস্ট নিই আমরা, তারপর মাসে মাসে মক টেস্ট, ঠিক আছে। এবং আমরা ইন্টারভিউ ব্যবস্থা শুধু ফিজিক্যাল যে এসএসসি জিডি যে আর্মিগুলো আমরা ফিজিক্যালটাও আমরা করাই, মেডিকেল ফিজিক্যাল সব আমরা দায়িত্ব নিই। থাকবে একটাই, আমরা যদি চাই যে আরামে আসুক, সবাই চাকরি লাভ করুক আর আমাদের নামটা আরো উন্নত করুক। আপনার নাম? আমার নাম অখিল কুমার সিনহা। আপনার কোন দায়িত্বে রয়েছেন কোচিং? আমি এখানে হেড অফ ডিপার্টমেন্টে আছি।